আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সেদিন কিছু বীজ দিয়েছিলাম, শাকের বীজ। সেগুলো দেখছি ছোট ছোট বের হয়েছে, তো সকালে উঠে আমি সেগুলোতেই পানি দিচ্ছি। এখন বাজে ওই 7টা সাড়ে 7টার মতো। তাতেই যা রোদ, মনে হচ্ছে যেন 12টা সাড়ে 12টা বাজে। লাল শাকের 2-1টা চারা বের হয়েছে, আর পুঁই শাকের 2-1টা চারা বের হয়েছে। এবার চলে এসেছি এই পাশের বেলকনিতে, এই গাছগুলোতেও একটু পানি দেব। এই বালতিটাতেও আমি কিছু বীজ দিয়েছিলাম, কিন্তু একটাও চারা বের হয়নি এখনো, কেন কে জানে। তো একটু পানি দিয়ে দিই। যে রোদ আর গরম, তাতে আমি চেষ্টা করি 8টার ভিতরেই গাছগুলোতে পানি দিয়ে দেওয়ার। তা নাহলে বেশি রোদে গাছে পানি দিলে উপকারের থেকে অপকার হয় বেশি। আর এই গাছগুলোতেও একটু পানি দিই, তারপর মগ বালতি করে বড় গাছগুলোর গোড়ায় পানি দেব। কারণ এই গাছগুলোতে তো আর মগে করে পানি দেওয়া যায় না। আমার এই গাছটাতে দেখছি ছোট ছোট ডাল বের হচ্ছে 2-1টা। গোড়ায় পানি দেওয়ার সাথে সাথে কিন্তু গাছে পানি স্প্রে করাও ভালো। পানি দেওয়া শেষ হয়ে গেছে আমার। এবার যাই, অন্যান্য কাজ করতে হবে। খাওয়া দাওয়া হয়ে গেছে, 10টা বেশি বাজে এখন। আমি ফ্রিজ থেকে মাছ বের করে নিই, তরকারি তো বের করে নিয়েছি। মাছটা ভেজাতে দিয়ে আমি এখন কাপড়টা ধুয়ে নিই। সকালে কিছু কাপড় ভিজিয়েছিলাম, সেগুলোই ধোবো এখন। কাপড় সব মেরে দিয়েছি, শুকাবে কিনা কে জানে। আর বাইরে কাজ হচ্ছে, এত শব্দ হচ্ছে, দরজাটা টেনে দিই, তা নাহলে শব্দের জ্বালায় মাথা টাথা সব ব্যথা করছে। এবার যাবো রান্না করতে, আগে তরকারিটা কেটে নিই। রান্নাবান্না শুরু করে দিয়েছি। এদিকে মাছটা ভেজে নিচ্ছি, এদিকে বড়ি ভেজে নিচ্ছি। বড়ি দিয়ে ধুন্দুল রান্না করব, আর মাছ দিয়ে বেগুন রান্না করব। বড়িটা আগে শুকনো করে ভেজে নেব, তারপর তেল দেব। দুই দিকে দুইটা রান্না হচ্ছে, এদিকে ধুন্দুলটা হচ্ছে, এদিকে বেগুন। ধুন্দুলে ঝোল দিয়ে দিয়েছি, আর বেগুনটা কষাচ্ছি। রান্না হয়ে গেছে আমার। এখানে বেগুন, আলু আর মাছের তরকারি, আর এদিকে আছে ধুন্দুল আর বড়ি। চুলা টুলা মোটামুটি মুছে নিয়েছি। এখন এই কড়া বাটিগুলো মাজতে হবে, তারপর আবার ময়লা ফেলাতে যাব। আজকে আর ঘরটা মুছবো না। এবার যাই, ময়লাটা ফেলে দিয়ে আসি। এসে গেছে আমার গন্তব্য। চলে এসেছে নিচে, এবার ময়লাটা ফেলে দিয়ে যাব। চারিদিকে এত নিরিবিলি, কোনো শব্দ নেই, কিছু নেই, রাস্তায় কোনো লোকজনও নেই। এই কাজটা আমার উনিই করেন, কিন্তু ভাবছি এবার থেকে আমিই করব। ময়লাটা ফেলে দিয়ে এবার বাসার দিকে যাই। বাইরে বের না হয়ে হয়ে এমন একটা হয়ে গেছে, আমার একদমই বের হতে ইচ্ছা করে না।
এবার থেকে মাঝে মাঝে আসবো। দুপুরে ঘুম দিয়ে উঠলাম, এখন একটু চা খেতে হবে। দুই টুকরা ছোট আদা দিয়েছি, একটা লবঙ্গ, এটা একটু থেতো করে নেব। কাশিটা না পুরোপুরি সারছে না এখনো। পানি দিলাম, ঢাকনাটা দিয়ে চুলায় বসিয়ে দিই। চার পানিটা একটু ফুটুক, আমি প্লেট বাটিগুলো রেখে দিই। পানি ঝরে গেছে সব। সেই কবে একদিন বৃষ্টি হয়ে গেছে, আর বৃষ্টির কোনো দেখা নেই। প্লেট বাটিগুলো সব রেখে দিয়েছি, এবার জায়গাটা একটু মুছে নিই। আর সেই সাথে তরকারিটাও গরম করব। যে গরম পড়েছে, গরম না করলে নষ্ট হয়ে যাবে। পানি একটু ফুটে গেছে, আর একটু ফুটুক। ওদিকে তরকারিটা গরম করতে বসিয়েছি, আমার চাটাও হয়ে গেছে। চাটা খেয়ে এখন চলে এসেছি গাছে পানি দিতে। কাপড় চোপড়ও তুলতে হবে, তারপর একটু ঘরটা ঝাড়ু দেবো। কাজ থাকলেই না ভালো লাগে আসলে, তা না হলে সময় কাটতে চায় না। একা একা কারোর সাথে যে কথা বলবো, ঝগড়া করবো, সেই সুযোগ তো নেই। সূর্যটা লাল হয়ে আছে। সারাদিন এই শব্দের ভিতরেই কাটে। বেশি করে পানি দিলাম, আর এই গাছগুলোতে স্প্রে করতে হবে, রোদই সব শুকিয়ে যাচ্ছে। গাছে পানি দিয়ে এখন কাপড়গুলো তুলে নিই। আর এই বালতিটা না আমি এই পাশে এনেছি, কারণ এই পাশে যে দুইটা পাত্রে বীজ ছড়িয়েছিলাম, সে দুইটাতে চারা বের হচ্ছে আস্তে আস্তে, কিন্তু পাশেরটাতে বের হচ্ছে না, তাই আমি এই পাশে এনে রেখেছি, যদি বের হয়। আবার ছোট ছোট না পোকা বের হচ্ছে, লাল শাকে মনে হয় একটা সমস্যা, পাতা বের হওয়ার আগেই পোকারা খবর পেয়ে যায়। কাপড় সব শুকায়নি আসলে, এত ঘন করে দিয়েছি আমি, সেজন্য যেগুলো শুকিয়েছে সেগুলো তুলবো, বাদ বাকিটা থাক, পরে তুলবো। লাইটটা দিয়ে জ্বেলে দিই। যেগুলো শুকিয়েছে সেগুলো তুলে এনে রেখেছি, এবার ঘরটা ঝাড়ু দিয়ে দিই। আজান দেওয়ার মতো হয়ে গেছে।
কাপড় যেগুলো শুকিয়েছিল সব আলনাতে রেখে দিয়েছি, ঘর ঝাড়ু দিয়েছি, রাতের চালটা ভিজিয়েছি, আর এখন আমি একটু পাস্তা নিয়ে বসেছি সন্ধ্যাবেলা। আজকে সকালে ওনাকে বলেছিলাম যে আমার খুব মোরগ পোলাও খেতে ইচ্ছা করছে, বুঝতে পারিনি নিয়ে আসবে, তাহলে আমি আর ভাতটা রান্না করতাম না, তরকারিও রান্না করতাম না। তো এখন এই 2 প্যাকেট মোরগ পোলাও এনেছে, দেখি খুলে কি অবস্থা। বাইরের খাবার না মাঝে মাঝে খুব খেতে ইচ্ছা করে আমার। তো এটা প্লেটে বেড়ে নিই। 2টা প্লেটে নিয়ে নিয়েছি, আর এবার একটু সালাদ দিয়ে দিই। লেবু দিয়েছে, শসা দিয়েছে, আর কাঁচামরিচ, সেগুলো একটু 2 প্লেটে ভাগ করে দিই। ডিম দিয়েছে, ডিম, মুরগির পিস আর পোলাও। তো আমি এখন হাত দিয়ে খুললাম না, আর ঢাকা দিয়ে রাখি। আর এদিকে মনে হয় আমার ভাতটাও হয়ে গেছে নাকি, না ভাতটা এখনো হয়নি। তরকারিগুলোও সব ফ্রিজে রেখে দিতে হবে। দুপুরে আমি যা খেয়েছিলাম আর সেভাবেই তো আছে, বেগুন আলু মাছের তরকারি, আর ধুন্দুল আলু, আর বড়ি। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।